আজকে আমরা বেরিয়েছি আমার বাড়ি থেকেই, আমার পাড়া থেকেই সানডে রাইডে। তো এখান থেকে যাচ্ছি 3 জন আমরা, তো আরও কিছু জন যারা কলকাতা থেকে অ্যাড হবে। আর আজকের 26শে জুলাই সানডে। তো আজকের গন্তব্য টাকির উদ্দেশ্যে। টাকিতে একটু টাকির এদিক ওদিক এক্সপ্লোর করব। গাড়িতে তেলও খুব অল্প আছে, ওই জন্য আজকে সরবেরে হয়ে আর শাসন হয়ে কলকাতার দিকে ঢুকে আমরা আমাদের এখান থেকে বেরিয়েছি। আমি, বাবুল যে আমাদের সাথে পুরুলিয়া গেছিলো, বাবুল, আর তার পিলিয়ন আছে রাজু। এখন ঢুকে গেছি প্রায় বাড়িপুরে। আর এই হচ্ছে সামনে বাড়িপুর হাই স্কুল, আর সোজা গেলে রাসমাঠ। আর আমরা এইদিকে শাসনের দিকে রাস্তাটায় ঢুকে গেলাম। তো এখান থেকে শাসন উঠবো, শাসন থেকে ইএম বাইপাসে উঠে যাব বাড়িপুরের। শাসন ঢুকলাম আর এই দিকের রাস্তাটায় চলে যায়। এই দিকের রাস্তাটা একটু খারাপ, তো কিছুটা গিয়ে তারপরে ভালো। আর পিছনে বাবুলরাও চলে এসছে। তো চলো, তো এখন উঠে পড়েছি বাড়িপুর ইএম বাইপাসে। ঘড়িতে এখন বাজে 7:10। তো এইবারে একটু দেখছি বাবুল ভালোই চালাচ্ছে, মানে এতক্ষণ তো মানে এমনি পাড়ার ছোটোখাটো রাস্তা দিয়ে আসছিলাম, তখন বাবুল অনেক স্লো হয়ে গেছিলো। এখন দেখেন আমার থেকেও আগে চলে যাচ্ছে বাবুল, বিরাট জোর চালাচ্ছে এখন বাবুল। তখন একটু খারাপ রাস্তা ছিল, একটু কনজেস্টেড এরিয়া ছিল, সেখানেও একটু আস্তে আস্তে যাচ্ছিল। তো এখন বেশ ভালো স্পিড মেনটেন করছে, দারুণ জোরে যাচ্ছে এখন। তো চলো, আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। এইরকম ওয়েদারটা থাকলে বেশ খুব ভালো হয়। বৃষ্টিটা যদি হয় তাহলে তো খুবই চাপ। যদিও আমরা সবাই রেনকোট ক্যারি করছি, তাও রেনকোট পরে, কারণ যে কটা এইবার ট্রিপ হয়েছে সব কটাই রেনকোট পরে ছবি, সব ছবিতেই রেনকোট। তো বৃষ্টিটা না হলেই ভালো হয়, দেখা যাক কী হয়। আর এখন এই উঠছি কামালগাছি ব্রিজ। আর আচ্ছা, এখন বেশ আকাশটা একটু ক্লিয়ার হয়েছে হালকা হালকা। এরকম আকাশ থাকলেই অস্থির। চলো, মা ফ্লাইওভারের আগে থেকে এই দিকে রাস্তাটা ঢুকে গেলাম। বাসন্তী যাওয়ার রাস্তা। বাসন্তী এখান থেকে 86 কিমি, সোনাখালি, গদখালি, সব এইদিকে ঝড়খালি, এদিক দিয়ে যাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। চলো গিয়ে একটু কিছুটা গিয়ে একটু চাটা খেতে দাঁড়াতে হবে। ঘড়িতে এখন বাজে 8:10। তো সবাই চলে এসছে এখন। আমার সাথে আছে তৃষা, আর পিছনে রোহিত, শ্রুতিও জয়েন হয়ে গেছে, আর রাজু আর বাবুল একটা বাইকে। টিফিন করে আর টাকির দিকে যাচ্ছি। আর 17 মিনিট বাকি, 7.7 কিলোমিটার। আর ঘড়িতে এখন বাজে 10:52। আর এই সামনে টাকি গ্রামীণ হাসপাতাল। আর পেরিয়ে আর কিছুটা যাচ্ছে, এটা কুবের বাড়ি। টিকিট কত করে গো? 10 টাকা। বাহ, এখানে দুর্গা ঠাকুরটা রাখা। এটা পুজোর সময়, আর এখানটায় বলি ফলি দেয়। হচ্ছে কুবের বাড়ি। কোনটা? টাকি গভর্নমেন্ট হাই স্কুলের পাশ দিয়ে, আর যাচ্ছি টাকি ইকো ট্যুরিজম পার্কের দিকে। তো এখান থেকে আর 4 মিনিট লাগবে, দেখাচ্ছে 1.4 কিলোমিটার। আর টাকির নদীটা বাঁ হাতে রেখে আর সোজা রাস্তাটা ধরে, ভেতরে রাস্তা ধরে যাচ্ছি এখন টাকি ইকো পার্কে। এই সব আসছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে একটা ছোট্ট করে লেক মতো করা, আর এখানটায় চিড়িয়াখানা করা আছে। হ্যাঁ, বাহ, সুন্দর লাগছে। চলো দেখি একটু বোটিং করা যায়। এখন করা হচ্ছে বোটিং, আর ওরা এই যাচ্ছে, আর আমরা একটা বোট নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি। সামনে আর যাওয়া যাবে না, ঘুরিয়ে নে, আর যাওয়া যাচ্ছে না, উল্টো দিকটাই যেতে হবে। যাও, উল্টো দিকে যাও। এখন আমরা টাকি ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এখন মোহনার দিকে। মোহনা এখান থেকে ওই 1.2 কিলোমিটার ছিল, আর এখন 950 মিটার মতো বাকি আছে। আর ইকো পার্কের মধ্যে বেশ ভালোই অ্যাক্টিভিটি ছিল, একটা ছোটো মতো লেক ছিল যাতে তোমরা বোটিং করতে পারবে। তো আমরা সেখানে ইকো পার্কের এন্ট্রি ছিল 15 টাকা পার হেড, আর বোট নিলে পার বোট 20 টাকা করে নিয়েছিল।
যত ইচ্ছা ঘুরতে পারো, যতক্ষণ ইচ্ছা। তো আমরা বেশ অনেকক্ষণই ঘুরেছি, আর বেশ দারুণ মজাও লাগছিল, কারণ ওয়েদারটাও ভালো ছিল, হাওয়াও দিচ্ছিল, আর বাচ্চাদের জন্য স্লিপ আছে, ভালো পার্কের ব্যবস্থা ছিল, হোটেল রয়েছে, প্রচুর প্রচুর বড় বড় হোটেল রয়েছে এখানে। হ্যাঁ, সোনার বাংলার পাশ থেকে এখন যাচ্ছি। এই এখন চলে এসেছি মোহনার কাছে। ও এই টাওয়ার এখানেই, এখানে আবার হ্যাঁ এখানে রাখতে বললো গাড়ি। এখন চলে এসেছি নদীর পুরো মোহনাতে, আর উল্টো দিকে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশের ঘর বাড়িও দেখা যাচ্ছে, একটা নৌকাও যাচ্ছে, সুন্দর লাগছে জায়গাটা। তো চলো এখন আমরা এই ব্যাক করছি, এই সবাই যাচ্ছে, এই হচ্ছে আই লাভ টাকি, আর সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। দুদিকেই ভালো ভালো বিল্ডিং আছে, ভালো ভালো হোটেল আছে, কটেজ আছে, বেশ সুন্দর। এখন নদীর পাড় ধরেই আমাদেরকে যেতে হবে। এখানে কিছু নৌকা পার্ক করা, এখান থেকে নৌকা বোট ভাড়া করা যায়, 1000 টাকা মতো নেয়, 1 ঘন্টা বা কি আধ ঘন্টা হয়তো ঘোরায়। এখন পুরো নদীর ধার ধরে রাস্তা, আর পাশেই নদীর ওপারেই বাংলাদেশ। বাংলাদেশের এত কাছ থেকে আমরা এখন যাচ্ছি, দারুণ লাগছে জায়গাটা, সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। এখন যাচ্ছি মিনি সুন্দরবনে, টাকি গোলপাতা ফরেস্টে। তো আবার টিকিটও আছে 10 টাকা করে, চারিদিকে টিকিট কাউন্টার। তো আমরা এখানে হেঁটেই যেতে হচ্ছে, যেখানে গাড়ি রেখে দিয়ে আমাদেরকে একটা করে আই কার্ড দেখিয়ে তারপরে আমরা এসছি। আর এখানে টিকিট আছে 10 টাকা করে। তো আমরা এখন 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে ঢুকে গেছি মিনি সুন্দরবনে। আমরা এখন একটা ছোট্ট ব্রিজ দিয়ে যাচ্ছি, মিনি সুন্দরবনে ঢুকেছি। এটা বেসিক্যালি একটা খাড়ি মতো, তো সুন্দর লাগছে, পুরো গ্রিন। ওরে আওয়াজ, ছবি তোল ছবি তোল, সেই লাগে সেই। এই সালা হাওয়া আসছে, ও ভাই কি জায়গা, সেই জায়গা। হ্যাঁ, আর এপারে শ্বাসমূল, এইখানটা দাঁড়িয়ে ছবি টবি তোল, ভালো লাগে, এখানে ভালো ছবি আসবে, সেই লাগছে সেই। এই জায়গাটায় সব থেকে সুন্দর লাগছে। আর এটা যদি একটু লেপচা জগতের মতো মেঘ ঢুকতো, ওটাই তো আরও সেই লাগতো। এই থাকে মালার মতো। এই হচ্ছে সামনেই বাংলাদেশ নদী, আগে যেখানে যত চওড়া ছিল সেখান থেকে এখানে আমরা দাঁড়িয়েছি। এই হচ্ছে বাংলাদেশ, নদী এখন তাই এগিয়ে এসেছে যে এখান থেকে বাদ দেওয়া হবে, তা না সেই মেপে ওখান থেকেই তার কাটা দেওয়া হবে। রোহিত এখন বাইনিকুলার দিয়ে বাংলাদেশ দেখছে। কি কি দেখতে পাচ্ছিস ভাই? হ্যাঁ, কি কি দেখতে পাচ্ছিস বল? ওই একটা মানুষ সাঁতার কাটছে, তারপরে ওই সব ফ্ল্যাগ লাগানো হয়েছে এখানটায়। মেন এই 10 টাকার আইসক্রিম খেলে আর বাইনোকুলার দিয়ে তুমি ফ্রিতেই দেখতে পাবে বাংলাদেশ, বেশ দারুণ। এই হচ্ছে বাংলাদেশ, ভিউ পয়েন্টার দিয়ে দেখা হচ্ছে, একটা নৌকা যাচ্ছে। মিনি সুন্দরবন থেকে বেরোলাম আর বেরিয়ে এখন যাচ্ছি মালদ্বীপসে। এখানে একটা রিসর্ট আছে, এদিকটাই বললে তো। হ্যাঁ, আমরা এখন এসেছি মালদ্বীপসে। তো এখানে 20 টাকা করে এন্ট্রি নিয়েছে, পাখিরালয় আছে, কিছু কিছু পাখি রয়েছে, আর গেস্ট হাউস টাইপ, ওখানটায় রেস্টুরেন্ট ক্যাফে আছে। আর একটা সুন্দর জায়গা, সুন্দর সাজিয়েছে, চারিদিকে গাছ, মাঝখানে একটা দ্বীপ মতো করা, আর ওখানে একটা ব্রিজ কাঠের, আর সুন্দর গাছপালা লাগিয়েছে। ওয়াও, ফুলগুলো বেশ সুন্দর। সুন্দর ফুলগুলো।
সুন্দর একটা ব্রিজ, আর ওটা সামনে ফুড আইল্যান্ড। আমাদের শেষ ভিজিটিং স্পট আজকে। এখন আমরা যাচ্ছি ঘোষবাড়ি, আর ঘড়িতে এখন বাজে পুরো পাক্কা 5টা। এখন আছে এই ঘোষবাড়ি, আর মেলা টাইপ বসেছে এখানে। এখানে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে। উল্টো দিকে মেলার নাগরদোলা বসেছে, মেলা বসেছে, আর রোহিত এখানে দোলনা চড়ছে। পিরামিড সুন্দর লাগছে জায়গাটা। এই ভাই স্কেটিং করছে। আমরা এখন বেরিয়ে পড়লাম ঘোষবাড়ি থেকে। ঘোষবাড়িতে বেশ দারুণ মেলা আয়োজন চলছে, মেলা হচ্ছে বেশ। তো এখান থেকে রুবির মারা আছে, রুবি দেখাচ্ছে 70 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। আজকের মতো আমাদের ঘোরা শেষ, আর এখন ফিরছি বাড়ির দিকে। ঘড়িতে এখন বাজে 8:50, আর আজকে আমাদের সানডে রাইড করে ফিরছি, আর এখন বেরোচ্ছি পাটুলি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। এতদূর দেখে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ডেস্টিনেশন তোমাদের সামনে তুলে ধরবো।